আজ 23rd of অক্টোবর। আমরা সকাল 7টায় বেরিয়ে পড়লাম মাইথনের উদ্দেশ্যে এবং আশা করি আজকে আমাদের জার্নি আর আমরা একটা ড্রাইভে যাচ্ছি, ঠিক আছে? টোটালটাই ড্রাইভ। টোটাল আমাকে জি ম্যাপ দেখাচ্ছে 230 কিলোমিটার টোটালটাই ড্রাইভ করব। আর আশা করছি খুব সুন্দর একটা ট্রিপ হবে। 3 দিনের ট্রিপে আমরা যাচ্ছি 23rd, 24th and 25th of অক্টোবর। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম মজুমদার নিবাস। 230 কিলোমিটার ড্রাইভ করে। জন বলো কেমন লাগছে ডিভিসি ড্যাম? মাইথনটা খুবই ভালো লাগছে, খুব সুন্দর। আমরা পুজো দিয়ে এলাম। আমরা এক্ষুনি কল্যাণেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে তবে এলাম। এটা হচ্ছে মজুমদার নিবাসের এন্ট্রান্স, আর এর পাশেই হচ্ছে নৌকো বিহার। এত সুন্দর রিজার্ভারটা আমি একটু জুম করে দেখাচ্ছি। চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে সুন্দর একটা ছোট্ট দ্বীপের মতো মজুমদার নিবাস এবং খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, অদ্ভুত লাগছে। সুন্দর লাগছে, অদ্ভুত। 3 দিনের আউটিংয়ের জন্যে এর থেকে ভালো জায়গা মনে হয় না হয়। আর মজুমদার নিবাসের বুকিং আমরা ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে করে নেওয়া যেতে পারে। তোমরা কিছু একটু বলো। তোমরা বলো। দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ। চারদিকে যা প্রাকৃতিক সৌন্দর্য বিশাল, কি সুন্দর। তো এই হচ্ছে রিজার্ভারটা, দামোদরের ড্যাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই ড্যাম করা আছে, ওই দিকে মনে হয় গেটটা আছে। তো খুবই সুন্দর লাগছে। আমার পেছনে আমি আরো পাহাড় দেখাতে পারি, এই যে, ঠিক আছে, সুন্দর। এখন মজুমদার নিবাসে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় তাহলে আবার গাড়ি নিয়ে বেরোতে হবে কোথায় খাবার আছে। যদিও এখানে বুকিং করার পরে কোনো অপশান দেখলাম না যে এখানে ফোন করে বলবো যে আমাদের জন্য খাবার রেডি রাখতে বা না রাখতে, রুম কি হবে না হবে কিছুই জানি না। দেখা যাক কি হয়। এরপরে আমরা খেয়ে দিয়ে আবার ভিডিও শুরু করব। ততক্ষণের জন্যে বাই। আবার ফিরে এলাম, দুপুরের লাঞ্চ শেষ। লাকিলি আমরা লাঞ্চ টাইমের পরে পৌঁছালাম এবং মজুমদার নিবাসের যে ক্যান্টিন সেখানে বললো যে আপনারা তো লাঞ্চের পরে এসছেন, এখন হবে না। কিন্তু লাকিলি 4টে মিল আমরা পেয়ে গেছি। এখন চাবি চাইছে আর একজন, নিয়ে নাও চাবি। তো জায়গাটা খুবই অদ্ভুত সুন্দর, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। সেটা এই যে মজুমদার নিবাসটা অনেকটা একটা দ্বীপের মধ্যে, ঠিক আছে? এবং অদ্ভুতভাবে এই যে পুরো মজুমদার নিবাসটা দেখা যাচ্ছে এখানে এবং খুব সুন্দর মনোরম জায়গা। আমি ক্যামেরাটাকে ব্যাক করেই দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল, ওখানে নৌকো রয়েছে দেখা যাচ্ছে এবং সেখান থেকে ঘন্টা হিসেবে মনে হয় নৌকোর চার্জ আছে, আমরা গিয়ে জানতে পারবো। এবং এরপরের আমাদের সবে লাঞ্চ হলো, আমরা এখন বোটিং করতে যাব। একদম ঠিক, আমাদের সবে লাঞ্চ হলো, এখন আমরা বোটিং করতে যাব। এবং জন বলছে যে বোটিং করবে, কিন্তু বোটিং এর জায়গাটা এখানে দেখা যাচ্ছে ওই যে দূরে 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 আমরা দেখতে পাচ্ছি বোটিং এর জায়গাটা এবং দারুণ লাগছে। চলো জন, তাহলে আমরা বোটিং করতে যাই, আমরা রেডি হয়ে নেই তাহলে। অ্যাকচুয়ালি এই হচ্ছে টোটাল ভিউটা, অদ্ভুত সুন্দর। এবং মজুমদার নিবাস এটা হচ্ছে ডিভিসির নিজস্ব গেস্ট হাউস। যে ডিভিসির নিজস্ব গেস্ট হাউস
এবং সেখান থেকে এদের চার্জটাও কম আছে। এরা ডবল বেডের রুম, নিচে 1200 টাকা করে চার্জ পড়ছে এবং উপরেও তাই। নিচে 6টা-7টা রুম আছে আর উপরে 3টে রুম আছে। এখন বাজে 3টে দুপুর, সামনে একটা বড় পাহাড় দেখতে পাচ্ছি এবং সুন্দরভাবে সদ্য তো এলাম, এবার দেখি চারিদিকে করে বিকেলবেলার দিকে মাইথন ড্যামের ওই সাইডটা যাব। প্রথমে নৌকো বিহারটা করে নেই। এখান থেকে জানালো যে 500 এবং 1000 টাকা রেটের নৌকো আছে। মনে হচ্ছে এটা হাফ অ্যান আওয়ার এবং 1 আওয়ার বেসিসে হতে পারে। এবং আমি একটু চারিদিকে ঘুরে দেখিয়ে নিই জায়গাটা কীরকম। জায়গাটা খুব সুন্দর লাগছে। এবার আমরা একটু পেছন দিকে যাচ্ছি। এটা হচ্ছে মজুমদার নিবাসের পেছন দিকটা। ঘুরতে এসে যদি এত সুন্দর মনোরম পরিবেশই না পাই তাহলে তো ঘোরার মজা কিছু হয় না। এটা আমার প্রথম ব্লগ। হ্যাঁ, জন সুন্দর জায়গা বলছে এবং সুন্দর লাগছে। খুব ভালো, মানে নতুন গাছ কিনেছে হয়তো। হ্যাঁ, পুরনো গাছগুলোকে পরিষ্কার করেছে। যাই হোক, এইখানটা আমরা যেটা দেখছি, অ্যাকচুয়ালি যেটা বলা হয়নি, মজুমদার নিবাস হচ্ছে পাড় থেকে প্রায় 100 থেকে 200 মিটার দূরত্বে একটা দ্বীপের মধ্যে, ঠিক আছে। এবং এই যে সিনিক বিউটিটা দেখতে পাচ্ছি আমরা, এটা দারুণ। এখানে ছোট বাচ্চাদের আবার একটা স্লিপও আছে, ঢেকিও আছে, ছোট্ট গার্ডেন তৈরি করছে। চারিদিকে শুধু ডিভিসি লেখা, ঠিক আছে। এটা ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। এবং সামনে যে রিজার্ভারটা দেখছি, মানে ড্যামের জল যেখানে আটকে রাখা হয় সেটা আমরা নর্মালি রিজার্ভার বলি। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অদূর প্রশস্ত খুব বড় মতো, আর এক সাইডে পাহাড়টাও রয়েছে। সুন্দরভাবেই লাগছে। তিন দিনের জন্য খুবই ভালো ডেস্টিনেশন এটা। এবং আমরা এসছি ঠিক ভাইফোঁটার দিনে, ফলে কি হয়েছে, পুরো ভিড়টা মোটামুটি পাওয়া যায়নি। একদম এটা একটা পার্ক, ঠিক আছে। সুন্দর জবা ফুল গাছে তো ভালো ফুলও ফুটেছে। গার্ডেনটা ভালো করে বানাচ্ছে এবং এখান থেকে দেখা যাচ্ছে যে এই মজুমদার নিবাসটা আমার মনে হচ্ছে এটা কৃত্রিমভাবে বানানো বা নাও হতে পারে। ঠিক আছে, এবার আমরা রেডি হব নৌকো বিহারের জন্যে। তাহলে সেখানেই নেক্সট ভিডিও আমাদের নৌকো বিহারে দেখা যাবে। মানে দোলনায় বসে আছি, একটু আরাম করছি, আর জবা ফুলগুলো খুবই ভালো দেখতে, যেরকম সেরকম রংটা সুন্দর। গুড গুড, ঠিক আছে। আমরা তাহলে এবার যাই নৌকো বিহারে। চলো বোটিং করতে যাই এখন। পরের ব্লগে আবার দেখা হবে, তাই তো? চলো না, দাঁড়াও। তা এখন জনের ডিমান্ড হয়েছে, জন একটা সুইংয়ে ব্লগ বানাবে, ঠিক আছে। তো জন, তুমি ব্লগ স্টার্ট করো, বলো তুমি কি করছো। আমি এখন সুইংয়ে উঠছি। আমি এখন স্লাইড, তাই তো? আমি এখন স্লাইডে উঠছি। স্লাইড থেকে এখন আমি নামবো। দাঁড়াও, চলো নামো। নামছি নামছি নামছি। বাস, দারুণ সুইং হলো এবং দারুণ ব্লগ হয়ে গেল। জন এখন এই পার্কটা পেয়ে খুবই খুশি, তাই তো জন? জন পার্কটা পেয়ে খুব খুশি। জন আবার দাদাইকে ডাকছে, বলছে ঢেকি খেলবে, কিন্তু ঢেকি খেলা যাবে না। যাবে না কেন? ওর উত্তর আমি দিতে পারছি না। আচ্ছা, তুমি খেলো, আমি এটা একটু নিয়ে যাই, মাকে ডাকি, আমরা তখন নৌকো বিহারে যাব, ঠিক আছে? চলো। তা মজুমদার নিবাসের একটা যেটা হচ্ছে, আমরা প্রথমে কোনোভাবেই কন্ট্যাক্ট নাম্বার পেলাম না যে আমরা ফোন করে বলবো যে আমাদের দুপুরে কি খাবো বা কি খাবো না। তো সেই হেতু
এবার যথারীতি আসার পরে ওরা বললো যে আপনারা তো আমাদের ফোন করে বলেননি, তাই জন্যে আপনাদের খাওয়ার তো নেই। তখন আমরা বললাম যে আমরা তো আপনাদের নাম্বার পেলামও না। তা সেখানে দাঁড়িয়ে যখন ওরা বলল যে ঠিক আছে আমরা চেষ্টা করছি, তা সেই হিসাবে এই হচ্ছে, আমি দেখাতে চাই, এই হচ্ছে ভেতরটা। এবার নিচের যে রুমগুলো আছে সেগুলো খুবই ভালো। এখানে যে রুমগুলো আছে আমাদের 110 এবং 108, এবং রুম থেকে দেখা যাচ্ছে এখানে আরও রুমেরা তৈরি করতে যাচ্ছে। আর একদম রিজার্ভারের মাঝখানে যেহেতু চারিদিকে জল, এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তা সেহেতু এখন আমরা খাওয়া দাওয়ার পরে যেটা করলাম সেটা হচ্ছে আমরা আজ রাতের মেনু সব অর্ডার করে দিলাম, কালকে সকালেরও ব্রেকফাস্ট অর্ডার করে দিলাম, ইভিনিংয়ের স্ন্যাক্স, সব কিছু রিজনেবল প্রাইসে আছে এবং খাওয়ার খুবই ভালো। মানে এটা টু বি নোটেড, মানে মজুমদার নিবাসের খাওয়ার খুবই ভালো এবং ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। বাড়ি ঘরদোর সব পরিষ্কার আছে, নিট অ্যান্ড ক্লিন আছে। তা এখন আমরা রেডি হব। এটা দেখেন, আরেকবার দেখিয়ে দিই যে ওই যে দূরে একটা স্টিমার লঞ্চ যাচ্ছে, এটা ডিভিসি রিজার্ভারের মধ্যে, ওই যে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা পরের ব্লগ করব নৌকোবিহারে। তা বসো, বসো বসো, স্টার্ট করে দিয়েছি আমি। এখানে বসে যাবে না? না না, এখানে চালাবো না। ও এখানে চালাবে। আচ্ছা, আপনি এতে চলে আসুন, আমি ওখানে বসে যাবো। তুমি এখানে কোথায় বসছো? হ্যালো, আমি উঠবো। আচ্ছা। ফাইনালি জন আমাদের নৌকোবিহার স্টার্ট। আজকে আমরা ইভিনিংয়ে নৌকোবিহার করে নিলাম, খুবই ভালো লাগছে। চারিদিকে জল, আমরা সেই জলের মধ্যে নৌকোবিহার করতে যাচ্ছি। এটা খুবই অদ্ভুত। এই হচ্ছে নৌকোবিহারের স্টার্টিং। অনেক কষ্ট করে সব নৌকোবিহার করতে যাচ্ছে। কেন বন্ধ করার কিছু নেই, আমরা সব এই আমি উঠে গেলাম। শুধু সোনামাকে দেখো, হ্যাঁ পড়ে যাবে সোনামা। ও একা রয়েছে ওইদিকে। ভিতরে এই বুবুন আস্তে আস্তে যাও। হ্যাঁ ভিতরে ঢুকে যা, ভিতরে। ভিতরে এই জিয়া, ওরম না, হ্যাঁ এমনি বসো, ঠিক আছে। তো আমরা এই নৌকোবিহারে স্টার্ট করে দিয়েছি, দারুণ লাগছে জন, তাই তো? ওদিকে আমরা পেছনে, আমি আর জন, আর সামনে দেখা যাচ্ছে জিয়ার মা, সবাই রয়েছে, জিয়ার দিদুন, জিয়ার দাদুন, দারুন। এই সুন্দর দেখা যাচ্ছে যেটা চারিদিকে পাহাড়, এবং ওই যে আমাদের মজুমদার নিবাস। হ্যাঁ, সেই বোটিং এর চার্জ বিভিন্ন রকম রয়েছে। আমরা নিয়েছি 1 ঘন্টার বোটিং। 1 ঘন্টা এখানে মোটামুটি 1200 থেকে 1000 টাকা মতো লাগছে, আর আধা ঘন্টার বোটিং এখানে মোটামুটি 500 থেকে 600 টাকা মতো লাগবে। এবার এটা হচ্ছে সবুজ দ্বীপ। আমরা সবুজ দ্বীপে এসে গেছি নৌকো করে, এবং সবুজ দ্বীপে এসে আমরা প্রথম রিজার্ভারের জলে পা দিতে পেরেছি। এখানে কি সুন্দর জলের আওয়াজ হচ্ছে। ওখানে আরেকটা নৌকো দেখা যাচ্ছে এবং খুব অদ্ভুত সুন্দর সিনিক বিউটি লাগছে সানসেটের টাইমে। মাস্ট ভিজিট সবুজ দ্বীপ, অবশ্যই আসবেন। দাদা ব্লগ করছে, দাদা ভিডিও তুলছে বোনের, খুব সুন্দর লাগছে। এবং
জলে একটু পা দেওয়া যেতেই পারে, তাই তো? জলে একটু পা দেওয়া যেতেই পারে। পাথরে চলো আমরা ওই সাইড থেকে ঘুরে আসি সবুজ দ্বীপের। এখানে জলের আওয়াজ খুব সুন্দর লাগছে, খুব ভালোভাবে জলের আওয়াজটা বোঝা যাচ্ছে। যে নৌকো বইছিল সে বললো যে এগুলো সবই ন্যাচারাল দ্বীপ, একদমই ন্যাচারাল দ্বীপ। এখানে ন্যাচারালি এই জঙ্গল মোটামুটি রেডি হয়েছে। চলো আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি। বললো এখানে বেশি টাইম নেওয়া যাবে না, ওই দিক থেকেও আসছে, সবুজ দ্বীপে অনেক লোক আসছে। এটা হচ্ছে সবুজ দ্বীপের একদম শেষ প্রান্ত। এখান থেকে চারিদিকটাই আমাদের খুব সুন্দরভাবে উপলব্ধি করা যাচ্ছে এবং যারা এসছে সব ভর্তি হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। এরপরে আমরা ওই দ্বীপটায় যাব। পাশের দ্বীপটা কি যাওয়া যাবে আমাদের? যাই না, বড় ভোর দুলছে, সবার মুখ কালো হয়ে যাচ্ছে সেকেন্ডে। আমরা সবুজ দ্বীপ ছাড়িয়ে এবার বেরোচ্ছি, সবুজ দ্বীপ ছাড়িয়ে বেরোচ্ছি। এই যে দেখা যাচ্ছে সবাই সবুজ দ্বীপে, সবাই সবুজ দ্বীপে আনন্দ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট সন্ধ্যাবেলা হয়ে গেছে এবং আমরা সবুজ দ্বীপ ঘুরে চলে এলাম। চারিদিকে খুব সুন্দর মনোরম পরিবেশ দেখা যাচ্ছে, তাই তো জন? এই সেই ব্রিজ যেটা আমরা হেঁটে এসেছি মজুমদার নিবাস, এবং আমরা আবার ঘাটের দিকে চলে এসেছি। খুব তিরঙ্গা পতাকার লাইটে মজুমদার নিবাসের ব্রিজটা তৈরি হয়ে রয়েছে। আমরা ভাবছি এবার এখান থেকে নেমে আমরা ওই ড্যাম, যেখানে চাবি গেট আছে, যেখানে ড্যামের জল ছাড়ে, সেইখানে আমরা পড়ে গেল হেয়ার ব্যান্ডটা, সেখানে যাব। দেখি কতটা হয়ে ওঠে। প্রথম দিনটা আমাদের খুবই সুন্দর কাটলো, তাই তো জন? দেখি আরো যদি কিছু ব্লগ করতে পারি আজকের দিনে, সেটা পরে করে নেব। এটা আমরা এলাম ডিভিসির ঠিক ওই পারে, ড্যামের উপর দিয়ে একটা রাস্তা আছে, দেখা যাচ্ছে ওই যে গেট, সেই রাস্তা দিয়ে পেরিয়ে আমরা এই পারে এসে গাড়িটা আগে রাখলাম, রেখে একটু চা এবং বিস্কুট খেয়ে নিচ্ছি। জায়গাটা অতটা পপুলার না, আসছে সবাই, এখানে টুরিস্টই সব। বিশেষ করে বেসিক্যালি ড্যামকে ঘিরেই টোটাল ট্যুরিজমটা হয়েছে। আগে তো শুধু ড্যামটাই ছিল, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এই ড্যামটাকে কেন্দ্র করে সবাই এদিক ওদিক ঘুরতে আসে এবং ঘোরে, সেই জন্যেই এটা হয়েছে। তা আমরা আবার ফিরে যাব হোটেলে, রাতে ইভিনিংয়ে স্ন্যাক্স আছে, তারপরে ডিনার, তারপরে শুয়ে পড়া। কালকে যে প্ল্যানটা করছি গড় পঞ্চকোট পাঞ্চেত, সেটা করে দেখি আরও যদি কিছু করা যায়। আর যেহেতু সকালে অলরেডি কালী মন্দির করে দিয়েছি, সেহেতু দেখতে হবে, খুঁজতে হবে যে আর কি আছে। চা খেয়ে নেই, তারপরে আবার করা যাবে। আমরা ড্যাম ঘুরে চলে এলাম, এসেই দেখছি মজুমদার নিবাসের রাতের বেলা সুন্দর লাইটিং করেছে এবং না অদ্ভুত লাগছে যে রাস্তাটা, সেটাকে আগে তুলে নিচ্ছি, বুঝলে? জন কোথায় চলে গেল? এই যে মজুমদার নিবাস এবং রাস্তাটায় সুন্দর লাইটিং করা।
এবার জিয়াকে ছেড়ে দেওয়া হলো। জন চলো। আমি কিছু বলবো? হ্যাঁ বলো, তুমি তো বলবে। কেমন লাগছে? সুন্দর লাইটিংটা কেমন লাগছে সেটা তুমি বলো একবার। সুন্দর লাইটিং করেছে, ইন্ডিয়ার লাইটিং করেছে। হ্যাঁ, ইন্ডিয়ার লাইটিং করেছে, এটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু ইন্ডিয়ার লাইটিং করেছে। এবার কিন্তু উপরটা গোল্ডেন, অরেঞ্জ না। এই হচ্ছে আমাদের নৌকোবিহারের জায়গাটা। রাতের বেলায় খুবই সুন্দর আর মনোরম লাগছে। সবাই এখানে ছবি টবি তুলছে। হ্যাঁ নৌকোবিহারের দোকান বন্ধ। হ্যাঁ, এবার জিয়া একা একা হেঁটে চলেছে। এই হচ্ছে অন্ধকারের মধ্যে ডিবিসির যে ড্যামটা, যার উপর দিয়ে আমরা ঘুরে এলাম, সেটা হচ্ছে এইটা, তাই তো জন? এবার এখানে দেখা যাচ্ছে ঠিকই। আচ্ছা, ক্যামেরা প্রচণ্ড আলো। এই হচ্ছে রাতের অন্ধকারে ডিবিসির মজুমদার নিবাসের রাস্তাটা, যেটা দিয়ে আমরা যাচ্ছি সোজা। এবং আমাদের ব্যাকে দেখাই এই রাস্তাটা, যে যেতে যেতে যেটা লাগছে অপরূপ সুন্দর লাগছে। এই রাস্তাটাই জলের মধ্যে দিয়ে যেটা বানিয়েছে, সেটাই অ্যাট্রাকশান। মানে প্রতিবার যখনই আসা হচ্ছে তখনই মনে হচ্ছে যে একটা ব্লক করে দেয়। আর এই হচ্ছে অন্ধকার। সুপ্রভাত। সেকেন্ড ডে শুরু আমাদের। আর সেকেন্ড ডেতে আমরা আজকে যাব গড় পঞ্চকোট, পাঞ্চেত হয়ে আবার মাইথনে ফেরত। তা মজুমদার নিবাসের এটা হচ্ছে ডাইনিং হল। যিনি প্রথম চেয়ারম্যান ছিলেন দামোদর ভ্যালি কর্পোরেশনে, সেইটাই আমি দেখাচ্ছি একবার। এদের হচ্ছে সবাই, এরা দামোদরের চেয়ারম্যান ছিলেন ডিবিসি। তা শ্রী এস.এন. মজুমদার ICS, ইনি ফার্স্ট চেয়ারম্যান অফ দামোদর ভ্যালি কর্পোরেশন। এবং এখানে দেখা যাচ্ছে অনেকেই যারা চেয়ারম্যান ছিলেন ডিবিসি, তাদের ছবি রাখা আছে। হ্যাঁ, তো ডাইনিংটা খুবই ভালো দেখা যাচ্ছে। আর দূরে এখান থেকে ডাইনিং থেকে যে দেখা যাচ্ছে দূরে আমাদের দামোদরের রিজার্ভারটা, সেটা এখান থেকে এইভাবে দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই স্টার্ট করব গড় পঞ্চকোট পাঞ্চেত। সেটা আমাদের ডিবিসি ড্যামের উপর দিয়েই যেতে হবে। আমি রুটটা দেখে নিয়েছি অলরেডি। এই হচ্ছে সিন, আমাদের আর অন্য সাইড থেকে দেখা যাচ্ছে। তা নেক্সট ব্লক সেখানে আবার। আর আমরা স্টার্ট করছি গড় পঞ্চকোট। মজুমদার নিবাসের পাশেই একটা ছোট্ট জায়গায় দেখা যাচ্ছে অনেকগুলো পানকৌড়ি মাছ ধরার জন্য বসে আছে। তো আমাদের আবার শুরু, আবার সেই ব্রিজের উপর দিয়ে যাওয়া হচ্ছে। আজকে ডেস্টিনেশন গড় পঞ্চকোট। বেশি দূর না এখান থেকে, 33 কিলোমিটার। আপ অ্যান্ড ডাউন করবো, ওখানে গিয়ে থাকবো। পাঞ্চেতের উপরে একটা পার্ক আছে, সেই পার্কে আমরা কিছুক্ষণ বসবো। সেখান থেকে গড় পঞ্চকোট, আর তারপরে বিকেলে আবার ওখান থেকে ফেরত। চলো যাওয়া যাক তাহলে। আমরা পৌঁছে গেলাম পাঞ্চেত ড্যাম। তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই সিমিলারলি একদম যেরকম দামোদরের ড্যাম ছিল ডিবিসি, সেরকমই পাঞ্চেত। এবং এলাকাটা বিস্তীর্ণ। যেটা দেখানো যেতে পারে সেটা হচ্ছে যে এই হচ্ছে ড্যামটাকে তৈরি করা, মাটি দিয়ে উঁচু করা আছে এবং মাটির দুধারে পাথর দিয়ে সেটাকে আটকে রেখেছে। মাছ চাষ তো হয় এবং ওয়াটার রিজার্ভার, পুরোপুরি ওয়াটার রিজার্ভার। এখানে জলটা কমে এসছে অনেকটাই, ঠিক আছে। এই একটা সাইডে এরা পার্ক বানিয়েছে, নেহেরু পার্ক আছে, যেটা দেখতে পাচ্ছি নেহেরু পার্ক।
এই দেখো নেহেরু পার্ক দেখা যাচ্ছে এখান থেকে, এবং আরেকটু এগোলেই যেখান থেকে জল ছাড়ে সেই জায়গাটা আমরা দেখতে পাবো। ওটা আমরা বেরিয়ে যাব গড়পঞ্চকোট হয়ে এই একই রাস্তার উপর দিয়ে। তো গাড়ি রাখা এই রাস্তার উপর অ্যালাউড নয়, কিন্তু তবু আমি রেখেছি। সামনে ড্যামটার উপর দিয়ে যাওয়াটা একটা সুন্দরই লাগছে, দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। এবং এমনি অপোজিটেও ধরি, সেখানেও তাই, খুব সুন্দরভাবে প্রকৃতির এবং গ্রিনারি খুবই বেশি। সবাই দাঁড়িয়েছে, মোটামুটি আজকেও মোটামুটি 60-70 কিলোমিটার ড্রাইভ হয়ে যাবে। জিয়া, তুমি কি খাচ্ছ? আইসক্রিম খাচ্ছ? আইসক্রিম। পরে সামনে কিছু নৌকো দেখা যাচ্ছে, হয়তো মাছ ধরাটাও হয় এখানে। দেখাই, দূরে নৌকো দেখা যাচ্ছে, মাছ ধরাটাও হয় এখানে। এরপরে আমরা সোজা বেরিয়ে যাব গড়পঞ্চকোট। এটা দেখা যাচ্ছে নেহেরু পার্ক। আমরা একটু নিচের দিকে যাচ্ছি, পাঞ্চেত ড্যামের উপর থেকে একদম টপ থেকে নিচে নামলে নেহেরু পার্ক। টোটাল জায়গাটাই ড্যামের সাইডে হয়েছে। এখানে দেখা যাচ্ছে ড্যামটা কীরকম, দেখতে পারো সবাই। এবং আমার মনে হচ্ছে কিছু বড় বড় গাছ লাগিয়েছে এখানে। এই গাছগুলো বড় হয়ে এই ড্যামটাকে আরও প্রোটেক্ট করবে। এই সাইডেও দেখা যাচ্ছে মাটির ড্যাম, অলমোস্ট 4 তলা বিল্ডিংয়ের মতো উঁচু হবে। এবং এই সাইডটা তো পুরোটাই গ্রিনারি। জল নেমে যাচ্ছে টুকটুক করে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আমাদের জাস্ট নিচে আসা, নিচে এসে আমরা আবার উপরে চলে যাব। তো পুরো জায়গাটাই শুনশান, মানে খুব একটা লোকজন নেই। অবশ্যই তোমরা এখানে দাঁড়িয়ে আইসক্রিম খেতে পারো। ড্যামের উপরে খেয়ে দিয়ে এই পার্কে এসে পার্কে কিছু ছবি টবি তুলে তারপরে আবার গড়পঞ্চকোটের দিকে এগিয়ে যেতে হবে। একটা ওয়াচ টাওয়ারও আছে, দেখা যাচ্ছে দূরে একটা ওয়াচ টাওয়ার। বড় বড় গাছও আছে পার্কটা। কিছুই না, মানে ড্যামের অপোজিট সাইডে যে বিস্তীর্ণ জায়গাটা থাকে ফাঁকা, সেই ফাঁকা জায়গাতে এরা সুন্দর করে পার্ক তৈরি করেছে। এবং আমরা একটা ছবি তুলে নেব আই লাভ পাঞ্চেতের এখানে। জন, আই লাভ পাঞ্চেত, আই লাভ পাঞ্চেত, ইয়ো চলো। হ্যাঁ, সুন্দরভাবে আমরা তুলে নেব। জন, আই লাভ পাঞ্চেতে 2-3টে ছবি তুলে নেবো আমরা, চলো। এসো এসো। এই যে আই লাভ পাঞ্চেত, এবং খুব সুন্দর লাগছে এটা। এখান থেকে ড্যামের যে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এবং আমি প্রথমে যে কি সেটা মাটির ড্যাম, টোটালটাই মাটির ড্যাম, মাটি দিয়ে পুরো ড্যামটাকে তৈরি করা। এবং ওই সাইডে পাথর বুলডোজার দিয়ে পুরো বাইন্ড করে দেওয়া আছে। জন, কাম কাম, তাড়াতাড়ি এসো। আর এখানে এই জলবিদ্যুৎ কেন্দ্র, যেহেতু জলবিদ্যুৎ এখানে তৈরি হয়, সেখানে পুরোপুরি এই হাই এক্সটেনশন তারগুলো দিয়ে জলবিদ্যুৎ পুরোপুরি নিয়ে যাচ্ছে শহরের দিকে। হ্যাঁ, তোমার দিকে ব্লক করা আছে। বলো কিছু পাঞ্চেত ড্যাম সম্বন্ধে। এখানে এটা কি বলে? এটা পাঞ্চেত ড্যামের অপোজিট সাইড। Head southwest toward Purulia, Chilkunda Road, Salbari, Panchet Road. সুন্দর একটা পার্কে আমি এসেছি। আর ওই এখন বাবা মা, মানে মা, দাদাই, দিদুন আর বোন উপরে আছে। বাবার আমি পাঞ্চেতে এসেছি, মানে পাঞ্চেত পার্কে এসেছি। একটু খেলাধুলা করে নি, 5 মিনিট বাবা আমার টাইম দিচ্ছে, ততক্ষণ খেলে নি। ওই তো। হ্যাঁ, খুবই ভালো লাগছে। হ্যাঁ, দেখি আর খেলবো না বাবা, তুমি জাস্ট একটা ছবি তোলো আই লাভ পাঞ্চেত। ওখানে পুলিশরা আসতে পারে। দৌড়িও না জন, দৌড়িও না জন, চলে এসো।
চলো আমাদের আরো দূরে যেতে হবে, তুমি তাড়াতাড়ি চলে এসো। Head southwest toward Purulia. 5 মিনিট টাইম হয়ে গেছে জন, এবার আমরা এগোবো। চলো জন, চলো জন, চলো। চলো আই লাভ পাঞ্চেতের ওখানে একটা ছবি তুলি, ছবি তুলে এগিয়ে যাই চল।